আজকে আমার মানি ব্যাগটা হারাই গেছে। মানি ব্যাগটা যে হারাইছে কখন জানেন? বিকালবেলা। আমার মানি ব্যাগ মানে বলছেন কয় টাকা ছিল? অনেক টাকা ছিল। আর এটা বলছি এই জন্য না যে আমি অনেক টাকার মালিক, তা উদ্দেশ্য না। এই যে দেখেন কত হাজার টাকা যে হারাইছে, আমার কার্ড হারিয়ে গেছে, ব্যাংকের কার্ড। অনেক জরুরি কাগজ ছিল, তাও হারিয়ে গিয়েছে। হোটেল থেকে বের হয়েছি, কুমিল্লা একটা জায়গা আছে আপনাদের শালবন বিহার, আছে না নাই? শালবন বিহার কুমিল্লাতেই। তো ওখানে গেছি, পকেটে ছিল মানি ব্যাগ আর এক পকেটে ছিল মোবাইল। তো ভাবলাম বহুদিন একটু ক্রিকেট খেলি না, একটু মজা করার দরকার আছে না নাই? তো আপনাদের যেই শালবন বিহারে একটা দেখবেন মাঠ আছে সাইডে, বিশাল বড় একটা মাঠ। তো একটু ব্যাট ধরে একটু টুকাটুকি করছি, ওর মাঝে কখন যে পকেট থেকে আমার এত দামি জিনিসটা হারায় গেল টেরই পাই নাই। তো যখন মাগরিবের নামাজ পড়তে আসছি মেইন রোডে, কুমিল্লার বিশ্ব রোডে, যখন নামবো গাড়ির থেকে পকেটে হাত দিয়ে দেখি মানি ব্যাগ নাই। আয় রে, টেনশন শুরু হয়ে গেল। আয় হায়, আমার কার্ড আছে, ব্যাংকের কার্ড আছে, এতগুলো টাকা যা পাইছি কয়েকদিনে সব ওর ভিতরে ছিল। মানে বেশি টাকা না, তবে মোটামুটি একটা বড় সংখ্যার টাকা আমার মানি ব্যাগে ছিল আজকে। তো হারায় যাওয়ার পরে আমিও খুবই ডিপ্রেসড, আমার পিএস, আমার ক্যামেরাম্যান, আমার যিনি ড্রাইভার, সবাই খুবই চিন্তিত যে হুজুরের মানি ব্যাগটা হারায় গেল। অনেক মন খারাপ। সোজা ওখান থেকে হোটেলে আসলাম, খুঁজলাম, পাইলাম না। আবার সেই শালবন বিহারে গেলাম, মাঠে খুঁজলাম, যেই মসজিদে নামাজ পড়েছি সেখানে খুঁজলাম। আবার মাগরিবের নামাজের সময় আসছি, আপনার এশারের পরে আসছি আপনার বিশ্ব রোড কুমিল্লাতে, খুঁজলাম, পাইলাম না। পরে হঠাৎ করে চুপ হয়ে গেলাম, বসে গেলাম, বসে বসে ভাবলাম দুনিয়ার জীবনটাই তো এমন। মানি ব্যাগ একটু আগে ছিল, এখন নাই, আমিও এখন আছি, একটু পরে আর থাকবো না। দিস ইজ দ্য লাইফ। এটাই তো জীবন। গেছে 50,000 টাকা, তো কি হয়েছে? সব ফয়সালার মালিক তো একজন, তিনি কে? আল্লাহ। এটা যে হারাই গেছে, এটাও নিয়ে গিয়েছে কে? হতে পারে এমন যে এটা হারানোর মাঝেই আল্লাহ তাআলা আমার কোনো একটা কল্যাণ রেখে দিয়েছে, ঠিক কিনা? যাই আপনার লাইফে ঘটুক, যত বিপদই আপনার লাইফে আসুক না কেন, যত কিছুই আপনার জীবন থেকে হারিয়ে যাক না কেন, এই প্রত্যেকটা জিনিসের পেছনে ভালো কিছু রেখে দিয়েছে একজন, তিনি কে? চুপ হয়ে গেলাম, শান্ত শিষ্ট প্রোগ্রামে আসলাম, এবং আমার মুখে আপনারা তাকাচ্ছেন, আমার মুখে কি কান্না না মুচকি হাসি? লাইফ ইজ ভেরি শর্ট, প্যারা নাই, চিল। মরে গেলেই সব শেষ। এই মানি ব্যাগ আজকে হারাইছে, হতে পারে এমন যে কালকে একজন মোহাব্বতের মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে, বলবে হুজুর আপনারা খুব ভালোবাসি, এই নেন 20,000 টাকা হাদিয়ে দিয়ে দিলাম। হতে পারে কি পারে না? এক্সপেকটেশন রাখি না কারো থেকে যে কেউ দিবে। বাকি এতটুকু বলতে পারি, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, দুঃখে কষ্টে তোমার জীবনের পাওয়া কিংবা না পাওয়ায়, সর্বাবস্থায় তুমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারো, তোমাকে অচিরেই অনেক কিছু দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। ওখানে কোন বাচ্চা আওয়াজ করতেছে দেখেন তো, বারবার ডিস্টার্ব করছে বাচ্চাটা। না না, আপনারা কিছু বলেন না, ওখানে ঠিক করে দেবে, সমস্যা নাই। অতএব কিছু হারিয়ে গেলে টেনশন করা যাবে? কথা কয় না, করা যাবে? পেইন ফিল করা যাবে? যাবে না। যদি পেইন ফিল করা লাগতো আজকে আমার ওয়াজ আর করা হতো না, খালি টেনশন করতাম টাকাটা গেল কোথায় রে। ওয়াজ কি করতে পারতাম? জীবনের দুঃখ কষ্ট হারিয়ে যাওয়া যত সহজ নিতে পারবেন, জীবনটা তত সহজ হয়ে যাবে। আর যত বেশি টেনশন করবেন, কেন হারাইলাম, কেন গেল, আল্লাহ কেন নিয়ে গেল, জীবনটা পরিপূর্ণ অশান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন যুবকরা একজনকে ভালোবাসে, পছন্দ করে, কিন্তু সেইটা আর একজন নিয়ে পালায় যায়।
তখন যুবকটা আমারে মেসেজ করে যে হুজুর আমার পছন্দের মানুষ আর নাই হুজুর। বললাম কিরে মরে গেছে নাকি? বলে না হুজুর আরেকজন নিয়ে পালাই গেছে। তো যুবক শোনো, লাইফ থেকে যখন তোমার কেউ হারিয়ে যাবে, কেউ তোমাকে ছেড়ে যখন চলে যাবে, মনে রাখবা সে তোমার জন্য ছিলই না। আর যে তোমার জন্য আছে তারে কেউ কেড়ে নিতেই পারবে না। যাকে আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছেন সে আজ লুকিয়ে আছে ঠিকই, কিন্তু সঠিক সময়ে তার চেহারা আল্লাহ তাআলা তোমার সামনে উপস্থাপন করে দিবে, ঠিক কিনা? অতএব প্যারা নাই, প্যারা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর উপরে ভরসা করার তৌফিক দান করুক। আমিন। আমি যখন মাদ্রাসায় পড়তাম, এখনো মাদ্রাসাতেই পড়াশোনা করি, আমার মনে আছে আমার একজন উস্তাদ ছিলেন, তার নাম হচ্ছে নেক আহমদ হুজুর। আপনি তো বোঝেন হুজুররা বেশি একটা বড় লোক হয় না। মাদ্রাসার বেতন কত হয়? 7,000, 10,000, আচ্ছা অ্যাভারেজ 15,000, এর বেশি কিন্তু সাধারণত হয় না। হুজুর পুরো জীবনের সমস্ত অর্থ একটা জায়গায় জমিয়েছিল, মোট হয়েছিল 7 লাখ টাকা। কুমিল্লার ভাইরা কয় লাখ টাকা? 7 লাখ, মানে হুজুরের কাছে 7 কোটি টাকা, ঠিক না? হঠাৎ করেই এই 7 লাখ টাকাই মায়ের, 1 টাকাও আর নাই। আমি জানতে পেরেছি আগের দিন যে হুজুরের 7 লাখ টাকা মার হয়ে গিয়েছে, নিশ্চিত কালকে ক্লাস আর হবে না। আমি খুব খুশি যে হুজুরের তো ক্লাস আজ কালকে আর হবে ওমা। তারপর দিন ক্লাসে যাব কি তার আগে হুজুর ঘরে বসে আছে। বললাম হুজুর আপনার 7 লাখ টাকা মায়ের, আপনি ক্লাসে? মানে হুজুর বলল বাবা আজ আছি কাল নাই, টাকাও আজ আছে কাল নাই। তার মানে হুজুর আমাকে বোঝাইলেন কি হয়েছে গেছে তো, এর চাইতে অধিক আমাকে দেওয়ার ফায়সালা করবেন একজন, তিনি কে? আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের প্রত্যেকটা মাখলুকের রিজিকের দায়িত্ব নিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আজ থেকে একটা কথায় দুঃখ কষ্ট হবে না, ভরসা হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। আল্লাহ কুমিল্লার মানুষকে আল্লাহর উপরে ভরসা করে চলার তৌফিক দান করুক। না আমিন। আজকে আমরা কোরআন থেকে একটি নির্দিষ্ট সূরার তাফসীর শুনব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। কুমিল্লার ভাইরা সূরাটার নাম কি? আলে ইমরান। মাশাআল্লাহ, এই তো অ্যাক্টিভ। শোনেন, আপনারা যদি ভালো করে রেসপন্স করতে পারেন, আজকের ওয়াজটা হবে পৃথিবীর সবচাইতে সুন্দর ওয়াজ। আর যদি